হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসায় খুবই মজাদার একটা কফি বানিয়ে নিজেকে কিভাবে একটা মজার ট্রিট দিতে পারো, আর আমি কিভাবে কফি বানিয়ে এক সপ্তাহের জন্য স্টোর করে রাখি সেটাও দেখিয়ে দিব। প্রথমে নিয়ে নিয়েছি কফি। তোমরা তোমাদের যে কোনো ফেভারিট ব্র্যান্ডের কফি ইউজ করতে পারো। আমি এখানে কফি ইউজ করছি 2 টেবিল স্পুন, আর আমরা সব কিছু কিন্তু একদম সমপরিমাণ ইউজ করব। এখন আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি, আর তারপর আমরা একদম সমপরিমাণে 2 টেবিল স্পুন পানি দিয়ে দিব। এইখানে কিন্তু আমি নর্মাল পানি ইউজ করছি, আপনারা চাইলে হালকা গরম পানি ইউজ করতে পারেন, অনেকেই হালকা গরম পানিও ইউজ করে থাকে। এখন আমি আমার বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে বিট করে নেব। আর আজকে আমি যেই কোয়ান্টিটির কফি বানাচ্ছি এই পরিমাণে আপনারা কিন্তু 5 থেকে 6 বার কফি বানিয়ে খেতে পারবেন। আর আপনারা কিন্তু এই কফিটা বানিয়ে একদম পুরো সপ্তাহের জন্য স্টোর করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কফি, সুগার আর ওয়াটারের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিতে হবে অবশ্যই। যেমন আপনি 4 টেবিল স্পুন যদি কফি ইউজ করেন, 4 টেবিল স্পুন চিনি ইউজ করবেন, 4 টেবিল স্পুন পানি ইউজ করবেন। রেশিওটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর যেই পরিমাণটা আমি আজকে দেখালাম এইটা দিয়ে আমি 5 থেকে 6 বারের মতো খেতে পারবো। আর কেউ যদি অনেক বেশি স্ট্রং খায় সেই ক্ষেত্রে 3 থেকে 4 বারের মতো খেতে পারবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিয়েছি, আর কালারটা কি সুন্দর এসেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনারা দেখবেন কফিটার ডার্ক কালারটা যখন ছেড়ে এই কালারটাতে চলে আসবে, একদম লাইট একটা কালার হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা বুঝে যাবেন যেটা হয়ে গেছে। আর এটা কিন্তু একদম ফোমের মতো হয়ে যাবে। এখন এইটাকে আপনারা কিন্তু যে কোনো জারে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর এইটা যদি আপনারা একবার বানিয়ে রাখেন, নর্মাল কফি খাওয়া কিন্তু একদমই ভুলে যাবেন। আর আমার কাছে তো মনে হয় এটা দোকানের কফি থেকেও বেস্ট, এটা টেস্টটা এত বেশি ভালো আসে। আর আপনাদের জন্য কিন্তু আমি এখনই একটা মাগ কফি বানিয়ে দেখাবো যে এটা আপনারা কিভাবে বানাবেন। তো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে পাউডার মিল্ক নিয়ে নিয়েছি, এটা আমি পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে খুব সুন্দর মতো জাল করে নিব। আর যারা গরুর দুধ খান তারা কিন্তু সেটা ইউজ করতে পারেন। আমার কাছে পার্সোনালি মনে হয় যে গরুর দুধ দিয়ে কফিটা তেমন একটা ভালো আসে না, আমার কাছে পাউডার মিল্কই বেস্ট লাগে। এখন আমি নিয়ে নিয়েছি একটা মাগ, আর এর মধ্যে আমাদের বানিয়ে রাখা যে কফিটা সেটা দিয়ে দিব। আর মিল্কের সাথে কিন্তু আমি চিনি দিয়েই জাল করেছিলাম। তো আপনাদের পছন্দ মতো যে যেরকম চিনি খান দিয়ে দিবেন। তারপরে মিল্কটা আমরা উপর থেকে ঢেলে দেব। আর এটা দেখতে যত সুন্দর হয়, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যদি একবার কোনো মেহমানকে আপনি এই কফিটি বানিয়ে খাওয়ান, সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে সত্যি।